কোন পজিশনে খেলবেন হামজা? হামজা চৌধুরী মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে লেস্টার সিটির বয়সভিত্তিক দল, ইংল্যান্ডের বয়সভিত্তিক দল, বার্টন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের দলের প্রয়োজনে অন্য পজিশনেও খেলেছেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের জার্সিতে কোন পজিশনে খেলবেন হামজা? সেটাই এখন দেখার অপেক্ষা। সাধারণত একজন ফুটবলারের মাঠের পজিশন ঠিক করে দেন তার কোচ, যদিও সংশ্লিষ্ট ফুটবলারের দক্ষতা ও তার মতামতকেও এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। তেমনটা যদি হয় তাহলে বাংলাদেশের জার্সিতে ডিফেন্সিভ মিডফিল্ডেই হামজাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সব থেকে বেশি 115 ম্যাচই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন হামজা চৌধুরী। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 72 ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যায় তাকে। এছাড়াও 18 ম্যাচে রাইট ব্যাক হিসেবে, 4 ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে ও 2 ম্যাচে উইঙ্গার আর একটি ম্যাচ খেলেছেন লেফট ব্যাক পজিশনে। বর্তমানে বাংলাদেশ দলে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন মোহাম্মদ হৃদয়। তার আগে এই পজিশনে নিয়মিত ছিলেন জামাল ভুঁইয়া। তবে পারফরমেন্সের কারণে জামাল এখন একাদশে নিয়মিত নয়। তাকে কোচ খেলালেও সেন্ট্রাল মিডফিল্ডে খেলিয়ে থাকেন। হাবিয়ার কাবরেরা যদি হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলান, তাহলে হৃদয়ের জন্য বিকল্প জায়গা খুঁজতে হবে কোচকে। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে যতটুকু জানা গেছে, ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ হৃদয়ের সঙ্গেই হামজাকে খেলাতে চান কাবরেরা। সেক্ষেত্রে হৃদয় পজিশন ধরে খেলবেন আর হামজা উঠানামা করবে, আর সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যাবে সিনিয়র সোহেল রানাকে। মূলত হামজা আর সোহেল রানাই হবেন কাবরেরার মূল চালিকা শক্তি। জাতীয় দলের সাবেক ফুটবলার, বর্তমানে ফর্টিস্ট এফসির ম্যানেজার রাশিদুল ইসলামও জানালেন তেমনটাই। তিনি আরও বলেন, হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার। আমার মনে হয় কোচ তাকে তার পছন্দের জায়গাতেই খেলাবেন। সেক্ষেত্রে দুজনই ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে নামবে খুব সম্ভবত বাংলাদেশ। তবে একটা অনুশীলন সেশন দেখলেই বিষয়টি পরিষ্কার হওয়া যেত। 25শে মার্চ শিলংয়ে যে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটা খেলবে বাংলাদেশ, সেখানে যে ম্যাচ দিয়ে দেশের হয়ে অভিষেক হবে হামজারা জানে কিভাবে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে হয়। তো যাই হোক দর্শক, বাংলাদেশের ফুটবলের জন্য হামজা চৌধুরী যেন তুরুপের তাস হতে পারে, এই কামনাই আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।